নামও দিছে তারা বিল ইন্ডিয়া বিলের সামনে নাক বন্ধ করে পানি লাগে আর বিল সিটি হবে কিছু তো নেই। আমরা একটা সাইনবোর্ড সিলেট পরিবেশ ঐতিহ্য রক্ষণ সংরক্ষণ ট্রাস্টের পক্ষে একটা সাইনবোর্ড লাগিয়ে বলেছিলাম যে পরিযায়ী পাখি যেহেতু এখানে বসে এখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না এবং পাখি ধরা যাবে না এবং কোনো ধরনের তাদের বিচরণে স্বাভাবিক পরিবেশ যেটাগুলো বজায় থাকে সেভাবে সচেতন থাকবেন এইটা বলে আমরা একটা সাইনবোর্ড লাগিয়েছি। তো সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে পুরো একটা ওই যে জার্মানি ময়লা ভাগাড়ের মতো পরিণত হয়েছিল। তাদের কচুরিপানা ছিল এবং এই দেখেন ময়লাগুলা এগুলো কোনোভাবেই এটা বিলের পানির মাটির সাথে যে জিনিস দেখা যাচ্ছে অ্যাডজাস্টেবল না এবং পলিথিন ম্যাক্সিমাম পলিথিন গৃহস্থালির জিনিসপত্র মানে মানুষ এটাকে ডাস্টবিনের মতো ব্যবহার করেছেন, এটা কোনোভাবে উচিত হয়নি, অনুচিত কাজ হয়েছে। আমরা এই বর্তমান সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে এটা পরিষ্কার করা এক্সিবিটর দেখছি এবং পরিষ্কার করে ময়লা পরিষ্কার করে নিয়ে আসছেন এবং এটা আমাদের তাদেরকে অবশ্যই সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি এটাকে এখন যে অবস্থায় এটা উন্নীত হয়েছে যেটা পরিষ্কার পানি বা এই ময়লার বাগানের বাইরে এটা যাতে বহাল থাকে সে ব্যাপারেও সিটি কর্পোরেশন উদ্যোগ নেবেন এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি আমরা যারা সিলেটের পরিবেশ এনভায়রনমেন্ট এগুলো নিয়ে আমরা কাজ করি, হেরিটেজ নিয়ে কাজ করি, আমাদেরও কর্তব্য হচ্ছে এটা এখানে আসা দেখা এবং আমরা এই যে একটা এই বিলের আশেপাশে যদি অনেকগুলো গাছ হয় পরিবেশ বান্ধব গাছ হয় যেটা মানে যেটা পানির জন্য বিলের জন্য ক্ষতিকর হবে না সেটা এই পরিবেশকে আরো সুন্দর করবে এই ব্যাপারে পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের পক্ষ থেকে এবং ধরা আমাদের ধরিত্রী রক্ষা আমরা ধরা সংগঠনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব কাইম চৌধুরীর সাথে দেখা হয়, কথা হয় এবং উনি আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে এখানে যেন চারিদিকে গাছ লাগালে পরিবেশ বান্ধব গাছ লাগালে এই বিল বান্ধব গাছ লাগালে এখানে পাখি আসা এবং মানুষের জন্য একটা স্বস্তিদায়ক একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। উনি আমাদের প্রস্তাবে খুবই আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন, উৎসাহ দিয়েছেন। উনি বলেছেন যে যেন আমরা গাছ লাগানোর কাজ করি, আমরা যেভাবে সমস্ত শহরে আমরা পরিবেশের কাজগুলো করি, আমরা বৃক্ষরোপণ করি, সেটার জন্য এই বিলকে কেন্দ্র করে আমরা একটা পরিকল্পনা সাজাই। উনি সর্বাত্মক সহযোগিতা করবেন, আমাদেরকে ওইভাবে আশ্বাস প্রদান করেছেন। সেই কারণে আজকে আমাদের এখানে আসা। আমরা এখানে সার্বিক পরিস্থিতি দেখছি, এখানে এটা কিছু কাজও চলতেছে। তো এর প্রেক্ষিতে আমরা যখন সময় আসবে এটা খনন করার কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? খনন কাজ চলছে, কিন্তু এক ধরনের খনন কাজ। খনন বলতে বিল কখনো খনন হবে না, বিল তো বিলের মতো থাকবে, কিন্তু ওই যে ডাস্ট বা এখানে যে আবর্জনাগুলো এখানে এগুলোকে রিমুভ করে এখান থেকে সরিয়ে নিয়ে আসা, নাহলে পানি নষ্ট হবে, আশেপাশে এনভায়রনমেন্ট নষ্ট হবে। এই যে বাসাগুলো আছেন ওনারা হয়তো অল্প অল্প ফেলছেন, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির কারণ হবে। এখানে যদি দূষিত পরিস্থিতি হয় তাহলে এই আশেপাশে এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই যে এক্সিবিটর দেখছি এবং যে কাজটা দেখছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভবত এগুলোকে অপসারণ করার কাজ চলছে। তো আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের ধরিত্রী রক্ষা আর আমরা সিলেটের সভাপতি এবং পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি চেয়ারম্যান ডাক্তার জনাব মোস্তফা জাহান চৌধুরী বাহার ভাই। এখানে সিলেটের পরিবেশ নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন, বৃক্ষরোপণ নিয়ে সিলেটে যাকে বৃক্ষরোপণের একজন সংগঠক, বড় সংগঠক হিসেবে তার পরিচিতি, জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক আফতাব চৌধুরী আছেন। এখানে আমাদের ধরার নেতৃবৃন্দের মধ্যে আছেন অরূপ শ্যাম বাপ্পি, রুজিয়াপা আছেন, সোহাগ আছেন। তো আমরা এসেছি সবাই মিলে এখানে আমাদের পরবর্তী করণীয় আমরা কি করতে পারি সেটা সেই এটার পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি থেকে গেলাম আমরা কখন এখানে আমাদের কাজ গাছ লাগানোর কাজ করা যায়, কিভাবে করা যায়, এটা আমরা পর্যবেক্ষণ করার জন্য এখানে আসছি। এখানে এসে আমরা এটা দেখছি। এখন এ বিষয়ে কথা বলবেন, কথা বলার জন্য সাংবাদিক আফতাব চৌধুরী। গাছ লাগানোর ব্যাপারে উনি অনেক অভিজ্ঞ এবং বৃক্ষপ্রেমিক বলা হয় এবং সিলেট শহরে একটা অঞ্চল আমরা উপশহরকে আমরা একবারে প্রাথমিক অবস্থায় দেখেছি উপশহর কি ছিল,
গাছ লাগানোর পরে উপশহর চেহারা যে একটা সবুজ রাস্তার পাশে যে সবুজ অবয়ব তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ উনার কৃতিত্ব। আমি একজন আফতাব চৌধুরীর কথা বলার জন্য ধন্যবাদ ভালোবাসি। আপনাকে, আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টকে আমি অভিনন্দন জানাবো যে আপনারা খুব সময় উপযোগী একটা প্রজেক্ট করেছেন এবং এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের জন্য ইটস ভেরি গুড সাইন, আমি বলবো ভেরি গুড ওয়ার্ক। কিন্তু এই যে জায়গাটাতে আপনারা সিলেক্ট করছেন, আপনার এই নদী পজিশন, এটা কী অবস্থায় ছিল, এখানে কিন্তু গাছপালা ফান্তুত লাগানো হবে না। আপনারা অ্যাপ্রোচ করেছেন কাইম সাহেবকে এবং কাইম সাহেব ইজ ভেরি ইন্টারেস্টেড। তিনি এটা ডেভেলপ করে দিলে এটা একটা গাছ লাগার জন্য একটা পরিবেশের দরকার, সেই পরিবেশ এখন এখানে নাই। তো আপনারা খুব উৎসাহী, এই জন্য আপনারা করবেন, আরও অন্যান্য জায়গায় প্রজেক্ট নিতে পারেন। আমাকে যেখানে বলবেন সহযোগিতার দরকার, আমি গাছ দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, শরীর দিয়ে হোক, খাটনি হোক, দিয়ে করে আমি করবো। একটা প্রজেক্ট, আমি 2টা প্রজেক্টের কথা বলতে পারি। যেমন যারা যে বাদাঘাট যে জেল যেটা হয়েছে আর কি, এটা 100% গাছপালা আমার লাগানো। অন্ধকল্যাণ হাসপাতাল 100% আমার লাগানো। পুলিশ লাইন্স ক্যাম্পাস যেটা, এটা তার এখানেও আমার বেশি ব্যস্ত গাছ লাগানো। সার্কিট হাউস এটাও আমার লাগানো। রিসিট বাংলোতে পিছনে যেগুলো, এগুলো আমার লাগানো। আপনারা ওই যে শুরু করেছেন এবং আগে থেকে করতেন বলে আপনাদের আগ্রহ আছে। তো এটা আমরা উই মাস্ট রিচ দি গোল, এবং এটা পৌঁছার জন্য টোটাল এনভায়রনমেন্টটা দরকার। অন্য জায়গায় দেখতে পারেন, গাছ লাগাতে পারেন, কিন্তু এই মহৎ কাজ আপনাদের দেখে আরো উৎসাহিত হবে, আসবেন। এখানে ব্যাপারটা হচ্ছে এটা বোধহয় একটা জলাশয়ের মধ্যে ছিল, এখন পুকুর হয়ে গেছে। এনক্রোচমেন্ট তো আছেই, প্লাস সবাই মনে করি যে ডাস্টবিন ফেলার জায়গা না, এখানে ফেলে দেই। ফেলতে এটাতে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি, ময়লার ভাগাড় হয়ে গেছে এবং আশেপাশের লোকজন তাদের ক্ষতি হচ্ছে বেশি। এটা একটা সচেতনতা সৃষ্টি করা দরকার। এবং আমার মনে হয় প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে কিছু সাইনবোর্ড লেখা উচিত, যেখানে ময়লা ফেলবেন না, এরকম কিছু। এবং কিছু পড়লেও কারো বিরুদ্ধে যদি 100-2 অ্যাকশন নেওয়া যায়, তাইলে অন্য অ্যালার্ট হয়ে যাবে। শুধু সচেতনতা সৃষ্টি করে এই কাজ হবে না, এখানে আইনের প্রয়োগের প্রয়োজন আছে। ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করেছি। যখনই ডাকবেন তখনই আপনাদের পাশে পাবেন। দা নিয়ে, কুড়াল নিয়ে, এখন তিনি যাই হোক দরকার আছে, আমি তা নিয়ে আসবো। আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের সম্মানিত অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, এখানে আমার শ্রদ্ধেয়জনরা আছেন, আমার সহকর্মীরা আছেন। আমরা লক্ষ্য করছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আপনারা আজকে আমাদের ক্লিপটা দেখলেই বুঝবেন। এখানে কোনো মানে গাছের কোনো চিহ্নই নেই, প্রচণ্ড রোদ। হ্যাঁ, আমি তো মানে চিন্তা করছি যে কি অবস্থা এখানে লোকজন, আপনারা যারা আছেন এখানে, অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমারও আছেন। হ্যাঁ, এই দেখেন, এই পর্যায়েও বক পাখি এখানে আসে। হ্যাঁ, এখানে পরিজাত পাখিগুলো আসে এই জায়গায়। প্রত্যেক জায়গায় কিন্তু প্রকৃতির যে মানে যে মহিমাটা আছে, এখানে সব জায়গায় কিন্তু পাখি যায় না। পাখি সব জায়গায় যায় না। এখানে কোনো এক সময় হয়তো তাদের উপযোগী পরিবেশ হয়েছিল, ওরা আসতো। হ্যাঁ, এখন আমাদের উচিত তাদেরকে এখানে সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা এবং তাদেরকে অভয়ারণ্যটা, এই পরিবেশটা সৃষ্টি করে দেওয়া। আমি এই অঞ্চলের যারাই আছেন, আমাদের অনেকেই সুপরিচিত এই অঞ্চলের, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি, আপনারা আমাদের সাথে আসুন। এবং ইতিমধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমার এখানে ধরার নেতৃবৃন্দ সহ পরিবেশ আন্দোলনের সবাই আছেন। সিলেট সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ওই যে পরিবেশের উপর, ময়লা ফেলার উপর একটা নোটিশও জারি করে দিয়েছেন অলরেডি প্রতিটা ওয়ার্ডে, যে এখন আর ময়লা ফেলা যাবে না। যাকে ময়লা ফেলা মানে দেখা যাবে ময়লা ফেলছেন, যদি ধরা যায় তাহলে ওনার সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড আছে, অর্থদণ্ড আছে, এগুলো আছে। তো আমরা চাই না কাউকে আইনের মাধ্যমে এত করার, সবাই যেন আমরা নিজের থেকেই এই জিনিসগুলোতে উদ্যোগী হই। আমার মনে হয় এই জিনিসগুলোতে কাজ করেন, খুশি মানে আনন্দ পাবেন। পৃথিবীর জন্য যে কদিনে আমরা বেঁচে থাকব, কিছু একটা করে যাওয়ার চেষ্টা করব, এটাই আমার সবার প্রতি আহ্বান। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা যে ঘাসি বিল এখানে এসেছি, তো শীতের কালে যখন পরিযায়ী পাখি এসেছিল তখন আমরা এসেছিলাম। প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে। কিছুদিন আগে যখন প্রশাসক সাহেব জেলা পরিষদ থেকে সিলেট সিটি কর্পোরেশন থেকে পরিষ্কার করার জন্য আসছিলেন, তখন আমাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আমি বাহার ভাই এখানে এসেছিলাম। তখন ওনার কাছে একটা প্রস্তাব দিয়েছিলাম, যে ওনারা বলেছিলেন যে ওয়াকওয়ে করার জন্য। আমরা বললাম যে ওয়াকওয়ে যদি করা হয় তাহলে পরিবেশটা আরো দূষিত হয়ে যাবে এবং পরিযায়ী পাখি আর কখনোই আসবে না এই জায়গায়।
এবং এখানকার যারা স্থানীয় জনগণ তারাও কিন্তু পরিযায়ী পাখির ব্যাপারে খুব সতর্ক থাকেন। এখানে যারা আসে যে তারাও কিন্তু এটা দেখেন এবং তাদের জন্য তারা বলেছেন যে তারাও চান যে এইভাবে যাতে পরিযায়ী পাখিগুলো আসে। তো আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটা চিঠি দিয়েছিলাম প্রশাসক সাহেবের কাছে, যাতে এই ওয়াকে না করে যদি গাছ লাগানো যায়, যাতে পরিবেশ এবং পরিযায়ী পাখির অভয়ারণ্য যাতে করা যায়। তো তিনি এটা রাজি হয়েছেন এবং ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের এই প্রস্তাবে উনি রাজি হয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা যেন এখানে গাছ লাগে। তো পরিবেশ আরো যদি এই জায়গা পরিষ্কার করার পরে আমরা চেষ্টা করব পরিযায়ী পাখি উপযোগী যাতে গাছ এবং যেখানে আফতাব চৌধুরী চাচা আছেন, হ্যাঁ, বনায়ন করতে পারি, যাতে পরিযায়ী পাখি আমরা তো হারিয়ে যাচ্ছে, এগুলো যাতে আসতে পারে। পরিবেশ দরকার, সেই পরিবেশটা যাতে করা হয় তাহলে হয়ে যাবে। ধন্যবাদ। খুশি বিল, এটার নাম ছিল খুশি বিল। ওই নামেই এই জায়গাটার নাম হয়েছে খুশিটোলা, ঘাসি বিল, এবং এটা ঘাসিটোলা। এখানে আমরা এখন আজকে এসছি গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার পরিষ্কারের পরেও এখন আমাদের স্থানীয় পাখির উপস্থিতি এখনো আছে, এবং আমরা জানি এখানে শীতকালে পরিযায়ী পাখিগুলো আসে। তো সেখানে এই আগমন যাতে আর বেশি হয় এবং এইটার পরিবেশ যাতে ভালোভাবে রক্ষা হয়, এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। এখানে আমাদের সাথে আমাদের অতিথি হিসেবে আসছেন আফতাব চৌধুরী সাহেব, ওনার পরিচয় সবাই জানে। তো আমরা এখন এটা নিয়ে আমরা একটা পরিকল্পনা করব সিটি কর্পোরেশনকে নিয়ে। তার আগে আমি সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসককে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তিনি এই উদ্যোগ নিয়ে এটাকে পরিষ্কার করিয়েছেন, এবং ওনার কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। এই অসম্পূর্ণ কাজগুলো যাতে যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করেন, যাতে আমরা এটা পরবর্তী পর্যায়ে যেতে পদক্ষেপ নিতে পারি। আর আপনারা সবাই কষ্ট করে এখানে আসছেন, আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আর